স্বাগতম গল্পশালায়। আজ আমরা নিয়ে এসেছি রক্তপলাশ অন্তিম পর্ব। এক রহস্যময় শিহরণ জাগানো গল্প। দেবী ছিন্নমস্তার মন্দিরে আত্রেয়ের অপেক্ষা, অন্ধকারে লুকিয়ে থাকা বিভীষিকা, আর এক তীব্র ঝড়ের আগমনে বদলে যাবে সমস্ত কিছু। কে সেই আগন্তুক? কি হবে আত্রেয়ের ভাগ্যে? শুরু হতে চলেছে এক চরম সংঘর্ষ। শুনতে থাকুন আর হারিয়ে যান গল্পের মায়াজালে। দেবী ছিন্নমস্তার বিগ্রহের সামনে নিমগ্ন চিত্তে পদ্মাসনে বসেছিল আত্রেয়ী। মা এমনটাই নির্দেশ দিয়ে গিয়েছেন। তিনি ফিরে আসবেন খুব শীঘ্রই। কি জানো উপাচার সংগ্রহ করতে গিয়েছেন। তারপর শুরু হবে পূজা। কিন্তু এমন অদ্ভুত পূজার কথা কখনো শোনেনি রাজকন্যা। পুরোহিতবিহীন এ কেমন পূজা? হাজারটা জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছে মাথায়। কিন্তু আপাতত চুপ করে বসে মনকে একাগ্র করার চেষ্টা করা ছাড়া গত্যন্তর নেই। তমসা ঘনীভূত হতে থাকা মন্দির গর্ভগৃহে দেবতার বেদির কাছে আচমকায় একটা নড়াচড়ার আভাস পেয়ে সচকিত হয়ে ওঠে আত্রেয়ী। চোখ দুটিকে ক্রম ঘূর্ণায়মান অন্ধকারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বিগ্রহ বেদির দিকে সতর্ক সন্নিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সাথে সাথেই বিগ্রহের পাদদেশ থেকে একটি কৃষ্ণাম্বর পরিহিত মূর্তি উঠে দাঁড়ায়। একটানে সরিয়ে ফেলে মুখের আবরণ। এই আধো আলোকেও সেই মুখ চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হয় না রাজকন্যাকে। বজ্রাহত কণ্ঠে সে বলে ওঠে, মহাপণ্ডিত, আপনি? একটা ক্রূর হাসি হেসে রাজকন্যার পরম পূজনীয় শিক্ষক এগিয়ে আসেন তার দিকে। কণ্ঠস্বরের কামার্ততাটা যথাসম্ভব দমন করে দক্ষ নটের মতো শান্ত গলায় বলেন, আমি আর আমাতে নেই রাজকুমারী। স্বয়ং মহাকালের বশীভূত আমি এখন। তার ইচ্ছা অনুযায়ী করছি সবকিছু। তার নির্দেশেই তোমাকে অর্ঘ্য হিসেবে দিতে হবে দেবী ছিন্নমস্তার চরণ প্রান্তে। তবে তার আগে মৃত্যুর পর যেন তোমার আত্মা কোনোভাবে স্বর্গলাভ না করে সেই ব্যবস্থা করা আবশ্যক। নতুবা দেবীর ক্ষুধা মিটবে না। কিন্তু তুমি নিষ্পাপ শিশু, তোমার মনকে কলুষিত করা সম্ভব নয়। অগত্যা শরীরটাকেই কতদিনের সযত্ন লালিত বাসনা আমার। আর কাকতালীয় ভাবে আজই রক্তপলাশের গাছ শূন্য। কোথা অর্থ সমাপ্ত রেখেই রাজকন্যার খুব কাছে সরে আসেন রাজপণ্ডিত। তার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে আত্রেয়ী। তার চোখের দৃষ্টি থেকে ঝরে পড়ছে বাসনা। হঠাৎ প্রকৃতির কোলে যেন প্রচন্ড অস্থিরতা, আন্দোলনের সৃষ্টি হয়। যেন একটা আস্ত ঘূর্ণিঝড় এসে দাঁড়িয়েছে মন্দিরের দরজার সামনে। ছারখার করে দেবে যত পাপ, যত অন্যায়। আর সেই ঘূর্ণিঝড়ের সাথে সাথেই আসছে এক সৌম্যকান্তি যুবা। তার পাথর কুঁদে গোড়া শরীরে দুবেলার কায়িক পরিশ্রমের ছাপ। মুখমণ্ডলে চকচক করছে শ্বেতবিন্দু। দমকা হাওয়ায় ঘাড় পর্যন্ত নেমে এসে চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখের চারপাশে। এতক্ষণের রুদ্ধশ্বাস আতঙ্কের পর এই প্রথম যেন গলায় স্বর ফোটে আত্রেয়ীর। চিৎকার করে কেঁদে উঠেছে। রাজপণ্ডিত তার দিকে হস্ত প্রসারিত অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় চোখে তাকিয়ে আছেন দরজার দিকে। অনুধাবন করার চেষ্টা করছেন পুরো বিষয়টা। যুবাটি সহজাত বিক্রমে
কক্ষে প্রবেশ করে। অবলীলাক্রমে শূন্যে তুলে ধরে রাজপণ্ডিতের কৃষকায় শরীরটা। সামান্য প্রতিরোধ করার অবকাশটুকুও পান না তিনি। পরক্ষণেই সেটি সশব্দে আছড়ে পড়ে ভূতলে। আবার তাকে পালকবধ নিজের হাতে তুলে নেয় যুবকটি। আবার সবলে নিক্ষেপ করে ধরণী পৃষ্ঠে। তারপর আবার বিন্দু বিন্দু রক্তের ফোঁটা যেন সারা বিগ্রহের গায়ে পরম যত্নে মাখিয়ে দেয় রক্তচন্দনের প্রলেপ। সেই অদ্ভুত ধ্বংসলীলা থেকে কিন্তু এক মুহূর্তের জন্যেও চোখ সরিয়ে নেয়নি আত্রেয়ী। নির্বাক নিস্পৃহ চোখে সে তাকিয়েছিল। কার্যক্রম সমাপ্তিকালে যখন একবার সে দাঁড়িয়ে দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে যুবকটি, রাজকন্যা এগিয়ে যায় সেই মানুষটির দেহাবশেষের দিকে, যাকে সে এতদিন শিক্ষাগুরু হিসেবে পরম শ্রদ্ধার জায়গায় উপবিষ্ট করিয়ে রেখেছিল। তাকে সে স্পর্শ করে না, কেবল তার মুখমণ্ডলের অবস্থান আন্দাজ করে নিয়ে একদোলা নিষ্ঠিবন পরিত্যাগ করে তার উপর। তারপর ধীর শান্ত পদক্ষেপে বেরিয়ে আসে মন্দির চত্বর ছেড়ে। দুর্গের পিছনের দরজা আর মন্দিরের সংযোগকারী পথটি দিয়ে উন্মাদের মতো ছুটে আসছিলেন রানীমা। প্রাসাদে ফিরেই কোনো এক অজ্ঞাত খেয়ালে রাজপণ্ডিতের কাছে সেই প্রাচীন পুঁথিটি একবার চেয়ে নিয়ে পড়ার উদ্দেশ্যে পাঠাগারে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে রাজপণ্ডিতের অনুপস্থিতি আবিষ্কার করে এক অজানা আশঙ্কায় সমস্ত শরীর শিথিল হয়ে যায় তার। কোন রকমে খুঁজে খুঁজে পুঁথিটি উদ্ধার করে পড়তে শুরু করেন একের পর এক পৃষ্ঠা। নিঝুমপুরের ইতিবৃত্ত। বেশি দূর যেতে হয় না, রক্তকলা সংক্রান্ত অধ্যায়টি পাওয়া যায় কিছু পরে। কিন্তু সেখানে লেখা অক্ষরগুলি দেখে চোখের সামনে ঘন অন্ধকারের পর্দা নেমে আসে তার। তিনি বারবার পড়েন বর্ণগুলি, বারবার, কিন্তু সেগুলো বিন্দুমাত্র পরিবর্তিত হয় না। এই তো এখানে স্পষ্ট লেখা আছে, রাজপরিবারের গুরুতর অনিষ্ট চিন্তাকারী কেউ ছদ্মবেশে রায় সান্নিধ্যে অবস্থান করলে দেবী ছিন্নমস্তার সতর্কবার্তা স্বরূপ রক্তপলাশের গাছ শূন্য হয়ে যায়। এর কোনো নির্দিষ্ট দিন নেই। অনিষ্ট চিন্তার পরিমাণ বৃদ্ধি পেলে যে কোনো দিনই এটা হতে পারে। সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতো সমস্ত বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে রানীমার কাছে। কাল বিলম্ব না করে পুনরায় প্রাসাদ পরিত্যাগ করেন তিনি। আচ্ছন্নভাবে প্রাসাদ দুর্গের দিকে হেঁটে যাচ্ছিল আত্রেয়ী। আচমকাই যেন প্রবল সংঘর্ষ হয় কার সাথে। পরক্ষণেই দুটি কোমল হাত একরাশ নিশ্চয়তার আশ্লেষে জড়িয়ে ধরে তাকে। চুম্বনে চুম্বনে ভরে ওঠে তার শির ললাট। এই নিয়ে দিনের দ্বিতীয়বারের মতো মায়ের বাহুবন্ধনে নিরাপত্তায় আবদ্ধ হয় রাজকন্যা আত্রেয়ী। অকস্মাৎ সেই তুমকা ঘূর্ণিঝড়টা বেষ্টন করে ফেলে দুটি প্রাণীকে। মেয়ের বুকের সঙ্গে প্রায় মিশিয়ে নিয়ে রানীমা সভয়ে বলে ওঠেন, এ কি অশৈলী ঘটনা। ভয় নেই মা, আত্রেয়ীর কণ্ঠে আত্মবিশ্বাস। এই যে মহাকাল আমাদের সকলের রক্ষাকর্তা, সে আসে, সে সত্যি আসে, কিন্তু বলি দাবি করতে নয়, মানবতাকে পাপাচারের হাত থেকে রক্ষা করতে। ঝড়টা একবার পাকসাট খেয়েই দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়ার পর মা মেয়ে দুজনেরই দৃষ্টি চলে যায় অদূরস্থিত রক্তপলাশ বৃক্ষটির দিকে। পুষ্পভারে নত হয়ে আসা গাছটির শাখা প্রশাখা থেকে যেন
টুপটাপ করে ঝরে পড়ছে প্রকৃতির নিজের বুকের রক্ত। এভাবেই শেষ হলো রক্তপলাশ, এক রহস্যময় রোমাঞ্চকর গল্প, যেখানে অতীতের অন্ধকার বিশ্বাসের লড়াই মিশেছিল এক সূত্রে। কিন্তু সত্যিই কি সব শেষ, নাকি রয়ে গেল অজানা কোনো রহস্য, কোনো অদৃশ্য পরিণতি? গল্পশালায় আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরো নতুন শিহরণ জাগানো কাহিনী, যেখানে শব্দে শব্দে লুকিয়ে থাকবে রোমাঞ্চ, রহস্য আর আবেগের জগৎ। তাই আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন গল্পশালা, আর অপেক্ষা করুন আরো চমকপ্রদ গল্পের জন্য। শুনতে থাকুন, অনুভব করুন আর হারিয়ে যান শব্দের জাদুতে।